বন্ধু, আমরা এই সিলিন্ডার পিস্টনটা দেখব যে আমি কালকে কাজে যাচ্ছি, তো আজকের যেহেতু স্পেয়ার পার্টসটা আমি নিয়ে এসেছি সেটা একটু দেখে নিই কী কী আছে এর মধ্যে। আর তাছাড়া এর থেকে একটা টিপস পেয়ে যাবেন। এটা দেখছেন 1110-এর ইঞ্জিন আছে, ইঞ্জিনের স্পেয়ার পার্টস, সিলিন্ডার পিস্টন আছে। এটাই পিস্টন আছে আর এটাই হচ্ছে সিলিন্ডার আছে। এই দেখেন সিলিন্ডার এটাই। তো এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিই। এটা পিস্টন, এটা সিলিন্ডার। তো আমি কালকে কাজে যাব অবশ্য, এটা একটু দেখে নিই কি পরিস্থিতি আছে। যাক, এটা থাক। আর এটাই আছে, এটা দেখুন দুটো ওরিংয়ের জায়গা, এটা দুটো ওরিংয়ের জায়গা। মেন ব্যাপারটা হচ্ছে এইখানটা নিয়ে সমস্যা হয়, অনেক সময় হাই হয়ে যায়। তা এই জায়গাটা মোটামুটি আমি আমার কাছে ছবি আছে এর আগে যে 1100 ইঞ্জিনের 1110-এর যে কাজ করেছিলাম সেই ছবি আছে, তা ওদের দেখিয়ে আর কি এটা নেওয়া হয়েছে। তো চলুন দেখি এর ক্লিয়ারেন্সটা কি আছে। সবার আগে ক্লিয়ারেন্সটা দেখতে হবে। আর আরেকটা জিনিস আপনাকে বলি, দেখুন এই দেখুন, এটা হচ্ছে 5 গ্রুপের পিস্টন। তো আমাদের রিংটাও কিন্তু এই 5 গ্রুপই নিয়ে এসেছি। আর এই 5 গ্রুপ নেওয়ার কারণ আছে যে এই যে সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেছি এর আগে, তা খুব তাড়াতাড়ি কিন্তু মোবিল খাওয়া শুরু করেছে, ওই কারণে কিন্তু এই 5 গ্রুপ নেওয়া হয়েছে। তো অরিজিনাল না, এটাও অরিজিনাল না, এটা হচ্ছে ট্রাকো কোম্পানি, আমাদের ইন্ডিয়ান। তো এটাই এবার আমরা দেখব যে এর ক্লিয়ারেন্সটা কি আছে। এই যে 5 গ্রুপ, তো এখানটায় কিন্তু ক্লিয়ার একটু বেশি দিতে হবে, না হলে কি হবে বলেন তো, না হলে এই যে রিংয়ের গ্রুপ দেখছেন, এই রিংয়ের গ্রুপ কিন্তু এইখান থেকে খুলে বেরিয়ে চলে যাবে। তা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা গিয়ে দাঁড়ায়। তো এটা যেহেতু আবার অরিজিনাল পিস্টন না, এটা হচ্ছে লোকাল, তো 5 গ্রুপ যেহেতু এটা লোকালই হবে। তো অরিজিনালের থাকে 4 গ্রুপ। দেখেন এখানটাই ক্লিয়ারেন্স কতটা আছে। তা এইরকম ক্লিয়ারেন্স না রাখলে পারে কি হবে, এই ইঞ্জিন যখন হিট হবে না, তখন এই পিস্টনটা ফুলে যাবে। আর তখন এই সিলিন্ডারের গায়ে কিন্তু টাইট হয়ে যাবে। টাইট হয়ে গেলে পারে কি হবে, এই জায়গার থেকে খুলে বেরিয়ে চলে যাবে। অনেক সময় দেখা যায় যে এইখান থেকেও খুলে কিন্তু বেরিয়ে যায়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর রিংটা হচ্ছে আমাদের যেহেতু এটা 5 গ্রুপই আছে, এই দেখেন, এটা দেখেন। তো যাই হোক, চলুন। আর এটা হচ্ছে এটা সিআর বুশ, এটা সিআর বুশ, এটা 1110-এর। তো চলুন আমরা এবার রিংটাকে একটু দেখে নিই। তো এগুলো সরিয়ে দিই, তাহলে ভালো হবে। এই দেখুন 5 গ্রুপ আছে এটা। তো দুটো মোবিল রিং থাকবে, তো দুটো মোবিল রিং, দুটো কম্প্রেসার রিং আর একটা টপ রিং। এটা টপ রিংটা এই যে সাদা হয়, এই যে। আর মোবিল রিং এই একটা কালো আর এই একটা সাদা, এই যে এই দুটো মোবিল রিং। আর এই দুটো হচ্ছে কম্প্রেসার রিং। তো কম্প্রেসার রিংয়ের মধ্যেও কিন্তু দুটো ভাগ থাকবে, এই দেখেন, একটা হচ্ছে খাঁজ কাটা আর একটা প্লেন, ঠিক আছে। তো চলুন আগে রিংটাকে আমরা দেখি যে কি বলতে চাচ্ছে, কতটা ক্লিয়ারেন্স সেটা আমাদের দেখে নিতে হবে আগে। একদম সঠিক আছে, এই দেখেন, এই জায়গাটা দেখেন কত সুন্দর।
এই জায়গাটা দেখেন কত সুন্দর মেজারমেন্ট আছে। এবার মোবিল রিংটা আমরা দেখব, কালোটাই দেখি চলুন। কি ব্যাপার, এই তো বস, সমস্যা এইখানটাই। হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক আছে। তার মানে এই একদম সেম, ঠিক আছে। তো এবার সাদাটা দেখি কি বলতে চাই। হ্যাঁ এটা ঠিক আছে। টপ রিংটা দেখতে হবে, টপ রিংটাই হচ্ছে মেন। সেম সেম, ঠিক আছে। তো কোনো সমস্যা আসবে না, কালকের আমি কাজে যাচ্ছি যেহেতু। এবার বিষয়টা হচ্ছে এই সিলিন্ডারটা আরেকটু ভালো বোঝা যায়। দেখেন আমি এই পলিথিনটা আমি এখানে দিই, নিচে থেকে বাতাস লিকেজ করতে দিলে হবে না, লিকেজ করতে দিলে হবে না। তো এটা ঠিক এইভাবে দিয়ে ছেড়ে দিতে হবে। এই যে একদম আস্তে করে চলে গেল। তো এই রকম ক্লিয়ারেন্সটা সঠিকভাবে দেখাতে হবে, দেখতে হবে। এই দেখেন মানে বাতাসটা যাতে লিকেজ না করতে পারে সেইভাবে ব্যবস্থা করতে হবে নিচেই। এই যে আর যদি লিকেজ করে তাহলে একটা জিনিস দেখুন, আমি একটুখানি উঁচু করে দিচ্ছি উপরটা, দেখেন ধপ করে পড়ে যাবে। আমার আঙুলটাই হয়তো, আচ্ছা ভিতরে ভালো করে দিই। ও বাবারি, আরে সর্বনাশ। যাই হোক আমার আঙুলে লাগিনি, তার আগে মেঝেতে লেগেছে অবশ্য। তা যাই হোক এই জিনিসটা একটু খেয়াল করে নেবেন, এরকম বাতাস যাতে লিকেজ না করতে পারে আমাকে রাখলে পারে। এই যে আস্তে করে চলে গেল, এটাই সঠিক আছে। তো যাই হোক, তো আমরা মোটামুটি এদিকে দেখে নিলাম। আর এই 5 গ্রুপটা দিলে আপনার মোবিল খাওয়ার রোগটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যে মোবিল যে খায় না সেটা, বা মোবিল শর্ট হয়ে যায় চলতে চলতে, সেই জিনিসটা আর হবে না। তো চলুন আমরা তাহলে কালকের ওই ইঞ্জিনটা ফিটিং করি। মেন ব্যাপারটা কিছুদিন আগে কিন্তু আমি চায়নার একটা অরিজিনাল সেট লাগিয়েছিলাম, ওটা মোবিল খাওয়া শুরু করে দিয়েছে, মোবিল শর্ট হচ্ছে। 3 বিঘে চালিয়েছে, বলছে যে 1 লিটার মোবিল খেয়ে নিয়েছে। তা যাই হোক এবার আমরা আস্তে আস্তে প্যাকিং করে নিই। তো সবার আগে পিস্টনটা আমরা দিয়ে দিই।